যে আপনজন হারায়, নিজের সন্তানাদি হারায়, তারাই বুঝে পরিবার থেকে সন্তান হারানোর বেদনাটা কতটা কষ্টের হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, খুবই দুঃখের সাথে একটি দুঃসংবাদ আমি আপনাদেরকে বলতে চাই। যে দুঃসংবাদটা শোনার পরে মনের ভিতরে অনেক আঘাত আনছে। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখছেন যে 9 বছরের একটা মেয়ের প্রতি কি অমানবিক আচরণ তার সাথে করা হয়েছিল, এবং ওটা সে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বোন জামাই অর্থাৎ দুলাভাই তার সাথে এই অকর্ম কাজটি করছিল। তো সেই আসিয়া নামক বাচ্চাটি দুনিয়াতে আজকে আর নেই। সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, না ফেরার দিশে সে চলে গেছে। তো আসিয়া চলে গেছে, তবে তার সাথে যে কাজগুলো করছে, যে মানুষগুলো এই কাজগুলো করছে, তারা কেন আজকে এই দুনিয়াতে বেঁচে আছে, কেন তাদের এখনো শাস্তি হয় নাই? আমাদের দাবি হইল এটা। তো দুঃখের সাথে বলতেছি, যে শিশুটার জীবন শেষ হওয়ার আগেই জীবনের বাতি নিভে গেছে। তো এই জন্য যে সকল মানুষেরা এই সমস্ত কাজ করবে, এই সমস্ত কুকর্মের সাথে লিপ্ত থাকবে, তাদেরকে যদি ইসলামের নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হয়, তাহলে এই পৃথিবীতে অন্য কোনো মানুষ এমন ধরনের কর্ম করার কখনোই মনের ভিতরে কখনোই সাহস আনবে না, মনের ভিতরে কখনোই এই সাহস আনবে না এসব কাজ করার জন্য। ইসলামের নিয়মে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, তবে আমি দাবি জানাচ্ছি যে সকল লোকেরা আসিয়ার সাথে এই কর্ম করেছে, তাদেরকে ইসলামের নিয়ম অনুযায়ী তাদেরকে এই শাস্তি দেওয়া হয়। তবে আমি আপনাদের কাছে একটা প্রার্থনা করি, যেহেতু রমজানুল মুবারক মাস চলতেছে, বরকতপূর্ণ মাস, আমরা সকলেই সূরা ফাতিহা একবার পাঠ করে, 3 বার সূরা ইখলাস পাঠ করে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আমরা আসিয়ার জন্য ইফতারের আগ মুহূর্তে দোয়া করি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার যদি কোনো কিছু হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন। এবং বিশেষ করে আমরা এই দোয়াটি করব, বিশেষ করে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে, কমপক্ষে আমরা তাদের পরিবারের জন্য দোয়া করব। কেন? যে সকল মানুষেরা পরিবার কতটা দুঃখের হয়, এজন্য তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাদেরকে সবরে জামিল দান করেন, আল্লাহ পাক যেন তাদেরকে সবরে জামিল দান করেন। আমরা সকলে তাদের পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিবারকে সবরে জামিল দান করেন, পরিবারের প্রত্যেকটি মানুষকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।